দর্শক, এই মুহূর্তে আমি আছি অভয়নগর থানায় এবং কিছু সময় আগে এখান থেকে আওয়ামী লীগের অন্তত 11 জন নেতাকর্মীকে নাশকতা মামলা দেখিয়ে আসলে তাদেরকে আটক করা হয়েছে। তার আগে আমি আপনাদেরকে যদি একটু বলে রাখি, 14 তারিখে নূরজাহান ফিলিং স্টেশনে আসলে আওয়ামী লীগের যে ঝটিকা মিছিল হয়েছিল তার পরিপ্রেক্ষিতে আসলে জামাতে ইসলাম সেদিন রাতেই আসলে একটি বিক্ষোভ কর্মসূচি এবং মিছিল করে। এর পরদিন অর্থাৎ গতকাল অভয়নগর বিএনপি এবং অঙ্গ সংগঠনের যারা রয়েছেন এই জাতীয়তাবাদী দলে তারাও আসলে প্রতিবাদ বিক্ষোভ করে। এর মধ্যে অভয়নগর থানা পুলিশ আমরা দেখেছি যে তাদের সাহসী অভিযানে 11 জন নেতাকর্মীদেরকে আসলে আটক করতে সক্ষম হয় এবং যাদেরকে এখন পর্যন্ত আটক করা হয়েছে তাদের মধ্যে আছেন পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মেহেদি ইসলাম রাজন এবং নাজমুল হাসান আছেন, মোহাম্মদ ইমরান আছেন, আব্দুল গফফার, মোহাম্মদ ফিরোজ গাজী, মোহাম্মদ হাফিজুর রহমান, দীপঙ্কর মল্লিক, কুদ্দুস মোল্লা, রবিউল ইসলাম রবি মেম্বার এবং হাসান হাবিব ও মালিক বিশ্বাসকে সাহসী অভিযানে এই 11 জনকে এখন পর্যন্ত আটক করা হয়েছে। এছাড়া আরও 2 জন ইজহার নামীয় তাদেরকেও আটক করা হয়েছে। এছাড়া আরও একজনকে আমরা আটক করে মোট 14 জনকে প্রিজন ভ্যানে উঠাতে দেখেছি। তাদের মধ্যে একজন আবার মাদক সংক্রান্ত বিষয়ে তাকে আসলে আটক করা হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে বাংলাদেশে 5 আগস্টের পর এখন পর্যন্ত আসলে আওয়ামী লীগ যে সকল কর্মকাণ্ডের সাথে সংশ্লিষ্ট হচ্ছে এবং যেগুলো নাশকতামূলক সন্দেহ হচ্ছে সেই নাশকতামূলক কর্মকাণ্ড উপরে আসলে খুব জোরদার রাখা হয়েছে এবং এরই আলোকে আসলে এই অভিযান পরিচালনা হয়েছে। তবে অভয়নগর থানার ওসি তিনি আমাদেরকে জানিয়েছেন যে 11 জনকে আটক করা হয়েছে এবং আরও যারা এর সাথে জড়িত আছে তাদেরকেও পরবর্তীতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করতে সক্ষম হবে এবং সে বিষয়টিও তিনি আমাদের সামনে জানাবেন বলে আশ্বস্ত করেছেন। এই ছিল যশোরের অভয়নগর থানার কম্পাউন্ড থেকে সর্বশেষ তথ্য।